আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা ArcGIS সফটওয়্যারে ইন ডেপথে কাজ করা শুরু করব। লেয়ার্স বাই লেয়ার্সে কাজ করা শুরু করব। তো তার জন্য কিছু কোয়েশ্চেনস বা কিছু টাস্ক তো আমাদের দরকার। তো সেখানে যদি একটা টাস্ক বাই টাস্কে আমরা আগাই, এই টাস্কের জন্য আমরা যদি আগাই, এখানে বলা আছে জয়েন পপডেন্স .cvc, অর্থাৎ পপডেনের যে এক্সেল শিটটা আছে সেই এক্সেল শিটটাকে আমাদের ডিস্ট্রিক্ট ফিচারের ভিতরে অ্যাড করতে হবে। ডিস্ট্রিক্ট ফিচারটা হতে হবে বিউটিএম এর, অর্থাৎ ডিস্ট্রিক্ট বিউটিএম এর যে লেয়ারটা আছে সেখানে আমাদের পপডেন সিভিসি এই এক্সেল শিটটাকে আমাদের অ্যাড করতে হবে। তো আগে আমরা এই পার্টটুকুকে শিখি। অ্যাট ফার্স্ট আমাদের অবশ্যই এই ডেটাগুলোকে ডাউনলোডস করা থাকতে হবে। তো আমি এর ভিতরে অলরেডি যে পপডেনকে ডাউনলোড করে রেখেছি এখানে। অ্যান্ড ডেটা ল্যাবের ভেতরে সকল লেয়ার্সগুলো আছে, যেখানে ডিস্ট্রিক্ট জিও যে বিউটিএম এই লেয়ারটাও আছে। এখন যদি আমি আর যে সফটওয়্যারটাকে ওপেন করি, কারোর যদি সফটওয়্যারটা এইখানে সরাসরি না আসে টুলবারে, দেন অনেক ক্ষেত্রে সার্চের অপশনসের ভিতরেও সার্চ করে নেওয়া যেতে পারে। তো অবশ্যই আমরা আগে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ শুরু করব। ব্ল্যাঙ্ক পেজের ভেতরে ডেটা নিব। ডেটার ভেতরে আমার এটা বুঝতে হবে যে আমার কোন লেয়ারগুলোকে নিয়ে আমি আগে কাজ করব। অবশ্যই ডিস্ট্রিক্ট ফিচার বিউটিএম যেহেতু বলা আছে, আমার ডিস্ট্রিক্ট বিউটিএম এর লেয়ারটাকে প্রয়োজন। তাহলে আমি অ্যাড ডেটার ভিতরে আসবো, অ্যান্ড এইখানে কিভাবে লেয়ার্সগুলোকে আনতে হয় এবং লেয়ারগুলোকে অ্যাড করতে হয় সেটা আমার আগেই বলা আছে। সেখান থেকে আমরা এটাকে অ্যাড করব ডিস্ট্রিক্ট জিও বিউটিএম। আমি ডিস্ট্রিক্ট জিও বিউটিএমকে অ্যাড করলাম, অ্যান্ড চাইলে আমরা লেভেল ফিচারটাকে অন রাখতেই পারি, এটা তেমন কোনো ব্যাপার না। দেন আমাদের নেক্সট টার্গেট হলো পপডেন সিএসবি এই এক্সেল শিটটাকে এর ভিতরে অ্যাড করা। তো আগে এই লেয়ারটাকে আমরা একটু অ্যাড করি। লেয়ারটাকে অ্যাড করার জন্য আমরা এখানে যাব অ্যান্ড সিলেক্ট করবো যে ওই লেয়ারটা কোন লোকেশনে আছে, ওই লোকেশনটাকে আমার সিলেক্ট করা আছে কিনা। আমার আগে এই লোকেশনটাকে চেনানো আছে, যদি চেনানো না থাকে তাহলে আমি কানেক্ট টু ফোল্ডার থেকে এই লোকেশনটাকে চিনিয়ে নিব। দেন আমি পপডেন লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম। সিএসভি ফাইল ছাড়া কিন্তু অন্য কোনো এক্সেল ফাইল এখানে কিন্তু অ্যাড হয় না। তো লেয়ারটা অ্যাড হলো, কিন্তু এটা কিন্তু এইখানে ওপেন হচ্ছে, কিন্তু আমার এই যে ডিস্ট্রিক্ট জিও বিউটিএম এর যে অ্যাট্রিবিউট টেবিল সেখানে কিন্তু এই লেয়ারটা অ্যাড হয়নি। এটা লেয়ার হিসেবে অ্যাড হবে, কিন্তু আমার এইখানে ক্যালকুলেশনের জন্য আমার এই অ্যাট্রিবিউট টেবিলের ভিতরে তাকে আমার অ্যাড করতে হবে। কারণ এই যে আপডেট দ্য অ্যাট্রিবিউট টেবিলকে আপডেট করতে হবে উইথ ডিভিশন নেম। ও সরি, এটা হলো ক্যালকুলেট পপুলেশন ডেন্সিটি অ্যান্ড মেক এ গ্র্যাজুয়েটেড কালার ম্যাপ অফ পপুলেশন ডেন্সিটি। তো এই ক্যালকুলেশনগুলো করার জন্য আমার এই লেয়ারটাকে, অবটেনের লেয়ারটাকে ডিস্ট্রিক্ট বিউটিএম এর অ্যাট্রিবিউট টেবিলের ভিতরে অ্যাড করতে হবে। সেটা অ্যাড করার জন্য আমার একটা কমন কোনো একটা কলাম থাকতে হবে, যে কলামটা দুইটার ভেতরে একদম সেম নামের ভেতরে আছে। এখানে যদি আমি একটু খেয়াল করে রাখি, শেপ, ডিস্ট্রিক্ট আইডি, ডিভিশন আইডি, এরিয়া আইডি, এই জিনিসগুলো আছে। এখন আমি পপডেনের লেয়ারটার ভিতরে যদি একটু ঢুকি, দেন দেখি ডিস্ট্রিক্ট আইডিটা কিন্তু আগের অ্যাট্রিবিউট টেবিলেও ছিল, তাহলে এটা একটা কমন ফাইল। ডিস্ট্রিক্ট নেমটাও একটা কমন ফাইল হতে পারে। তো আমার ডিস্ট্রিক্ট আইডি যেহেতু আছে, আমি সেটা দিয়েই আমি অ্যাড করব, কিন্তু এইটার নামটা ফুল ডিস্ট্রিক্ট আইডি, এটা কিন্তু ফুল নেমে আছে ডিস্ট্রিক্ট আইডি। আমি যদি এর অ্যাট্রিবিউট টেবিল আরেকবার একটু খেয়াল করি, এটা কিন্তু হচ্ছে ডিস্ট আইডি, অর্থাৎ ডিস্ট্রিক্ট আইডি ফুললি এই নামটা নাই। এই নামটাকে আমি অ্যাড করতে পারবো না দুইটাকে একসাথে, আর জিএসকে আমি চেনাতে পারবো না। তার জন্য আমার ফুল নেমটাকে ম্যাচ করতে হবে। হয় আমি ওই এক্সেল শিটের অ্যাট্রিবিউট টেবিলে আমি ডিস্ট আইডি নামে একটা লেয়ার ক্রিয়েট করব, অর্থাৎ কলাম ক্রিয়েট করে এটাকে অ্যাড করব, অথবা এইখানে একটা আমি কলাম ক্রিয়েট করব নতুন করে ডিস্ট্রিক্ট আইডি এই নাম দিয়ে, একদম সেম নাম হবে সেইভাবে। তাহলে আমরা এখানে একটা লেয়ার ক্রিয়েট করি। লেয়ার ক্রিয়েট করার জন্য এখান থেকে টেবিল অপশনে আসলে অ্যাড ফিল্ড আছে, ফিল্ডে আমি ডিস্ট্রিক্ট আইডি একদম সিমিলার ভাবেই লিখব। ইভেন আমি ক্যাপিটাল লেটারগুলোকেও সেভাবেই দিব। অ্যান্ড আমি টাইপের ক্ষেত্রে খেয়াল রাখবো, আমি আরেকবার একটু দেখায় আনি।
আমি পপ 10 এ যদি আরেকবার ঢুকি, আমি ডিস্ট্রিক্ট আইডিটা আমার অবশ্যই এই ডেটাগুলা একই রকমভাবে থাকতে হবে। আমি যদি প্রপার্টিজের ভেতরে আসি, তাহলে দেখতে পারবো যে ডিস্ট্রিক্ট আইডিটার টাইপটা হলো ডাবল। এটা হলো ডাবল ইন্টিজার টাইপের একটা ডেটা ফিল্ড। তাহলে আমি ডিস্ট্রিক্ট জিওতে আমি যখন আবারও অ্যাড ফিল্ড অপশনে যে ওই ফিল্ডটাকে ক্রিয়েট করব, তাহলে আমি টাইপটা অবশ্যই ডাবল দিব। তাহলে ডাবলটা ওইখানে ম্যাচ করবে অ্যান্ড এখানে এটাকে পরবর্তীতে জয়েন করা যাবে। এখন ডিস্ট্রিক্ট আইডিতে আমি কোন ভ্যালুগুলো আমি বসাবো, অবশ্যই এই ভ্যালুগুলাই বসাবো। আমি এই ভ্যালুগুলাকে এখানে চাই, কিন্তু শুধুমাত্র আমি নামটা, কলামটার নামটা চেঞ্জ করে আমি আগের টেবিলটার সাথে, এক্সেল ফাইলের টেবিলটার সাথে ম্যাচ করালাম। তাহলে এইখানে বসানোর জন্য ফিল্ড ক্যালকুলেটরে আসতে হবে অ্যান্ড ফিল্ড ক্যালকুলেটরকে মেথড ফাস্টার অ্যান্ড সমস্যা নেই, ওটা ইয়েস দিয়ে পেরিয়ে গেলাম। ফিল্ড ক্যালকুলেটরে ডিস্ট্রিক্ট আইডির জন্য এখন আমি এই ডিস্ট্রিক্ট আইডি, এই যে আমার ডিস্ট্রিক্ট আইডি যে লেয়ারটা, এই লেয়ারটা ইকুয়াল টু, সে অলরেডি বলছে যে এই লেয়ারটা ইকুয়াল টু কি হবে সেইটা আমি বসাবো। আমি তাহলে এই লেয়ারটাই হবে ডিস্ট্রিক্ট আইডির, এই কলামটা ইকুয়াল টু এই কলামটা যদি দিই, তাহলে এই 2012 এইখানে কপি পেস্ট হয়ে যাবে। তাহলে এইটা কিভাবে আছে, ডিআইএসটি ডিস্ট আইডি, তাহলে এটাকে আমি ডাবল ক্লিক করলে এই যে ডিস্ট্রিক্ট আইডি ইকুয়াল টু এই কলামের ভেতরে, এই টেবিলের ভেতরে আমি ওটা সংখ্যাটা চলে আসলো, লেখাটা চলে আসলো। এখন আমি যদি ওকে দিই, সে অলরেডি ক্যালকুলেট করছে অ্যান্ড ক্যালকুলেট করে এই লেয়ারের এই ভ্যালুগুলাই এখানে সে অটোমেটিকলি বসিয়ে দিচ্ছে। এই যে আমার বারবার ম্যানুয়ালি কিন্তু এখানে বসানো লাগছে না। ঠিক আছে, আমার এটা অলরেডি ডান। দেন আমি যদি ক্লোজ করে বেরিয়ে আসি, আমি এখন দেখতে পারি হ্যাঁ, ডিস্ট্রিক্ট আইডি অ্যান্ড ওই দুইটা লেয়ার কিন্তু সেম আকারে আছে। এখন আমি এই যে এক্সেল শিটটা আমি এর ভিতরে অ্যাড করব। এখানে দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট আইডির একটা, ডিস্ট্রিক্ট নেমের একটা নতুন লেয়ার ছিল, আর মেল ফিমেল এমন লেয়ার বা এমন কলাম যে কলামগুলো এর অ্যাট্রিবিউট টেবিলে নাই। তাহলে আমি যদি অ্যাড করতে চাই, তাহলে জয়েন্টস অ্যান্ড রিলেট এখান থেকে আমরা অ্যাড করব, জয়েনের ভেতরে আসব অ্যান্ড এখানে আমি অবশ্যই সেই ইয়েটা দিব যেটাকে আমি অ্যাড করতে চাই, অবশ্যই ডিস্ট্রিক্ট আইডি। এইটা হলো কমন ফিল্ড যেটা দুইটার ভেতরেই আছে। তাহলে আমি ডিস্ট্রিক্ট আইডি দিব অ্যান্ড এর যে অ্যাট্রিবিউট টেবিল আছে সেখানে আমি এটাকে অ্যাড করতে চাচ্ছি, সেটা কিন্তু অলরেডি এখানে অলরেডি শো করছে যে আমি পপ ডেনটা অলরেডি এখানে আছে। অ্যান্ড আমি কিপ অল রেকর্ডস হতে পারি, অথবা আমি শুধু ম্যাচিং রেকর্ডগুলোকে রাখতে পারি। আমি অল রেকর্ডসে রাখতে চাই, কারণ যে মেল ফিমেলের লেয়ারটা যেটা ডিস্ট্রিক্ট জিও বিওটিএমে নাই, আমি সেই লেয়ারটাকেই তো এর ভিতরে অ্যাড করতে চাই। তাহলে আমি কিপ অল রেকর্ডস রাখবো, দিয়ে ওকে দিলাম। এখন দেখবো যে এটা আসলে ওকে অ্যাড হলো কিনা। আমি ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। এখন দেখা যাচ্ছে এই যে ডিস্ট্রিক্ট আইডির পরে ডিস্ট্রিক্ট নেম, এই যে এইটা ডিস্ট্রিক্ট নেমটা ছিল কিন্তু ডিস্ট্রিক্ট নেম আকারে লেখা ছিল না, তাই এটা কিন্তু নতুন করে ডিস্ক নেম আকারে চলে আসছে। যে লেয়ারটার নামের সাথে ম্যাচ পায়নি, কিন্তু লেয়ারের ডেটা একই, কিন্তু নামের সাথে ম্যাচ পায়নি, সেটাকেও আলাদা করে অ্যাড করে দিয়েছে। এমন সিমিলারলি মেল অ্যান্ড ফিমেলটাকেও অ্যাড করে দিয়েছে। এখন আমরা যদি টাস্কটা পড়ি, আমরা পপ ডেন লেয়ারটাকে এর সাথে অ্যাড করেছি, আমাদের এই পার্টটুকু অলরেডি কমপ্লিটেড। দেন আসে ক্যালকুলেট টোটাল পপুলেশন। টোটাল পপুলেশনটা আমরা যদি এর অ্যাট্রিবিউট টেবিলটাকে আরেকবার খেয়াল করি, টোটাল পপুলেশনের জন্য আমার একটা জায়গার, একটা জেলার মেল সংখ্যা এবং ফিমেল সংখ্যা যদি বলা থাকে, তাহলে আমি টোটাল পপুলেশনটা কিভাবে পাবো? আমি এই দুটাকে যদি যোগ করে দিই, তাহলে তো টোটাল পপুলেশন হয়ে যায়। তাহলে টোটাল পপুলেশনের জন্য আমার একটা নতুন করে ফিল্ড দরকার, অ্যান্ড এই ফিল্ডটা কোন টাইপের হবে সেটাও আমি বুঝবো। কিন্তু আমি এই দুটা ফিল্ডটিকে এখানে যোগ করব, তো আমি যদি এর প্রপার্টিসে যাই অ্যান্ড দেখতে পাচ্ছি এটা টাইপস ডাবল, তাহলে আমি এখানেও ডাবল টাইপেরই আমি ফিল্ডটাকে নিব। তাহলে আমরা যদি এখানে লিখি টোটাল পপুলেশন, টোটাল পপ, অবশ্যই এখানে কিন্তু আমরা স্পেস সংখ্যাটা ইউজ করতে পারবো না, এটাকে আমরা খেয়াল রাখবো। আন্ডারস্কোর ইউজ করতে পারি, বাট স্পেস দিতে পারবো না। এখন ডেটা টাইপটা অবশ্যই আমাদের ডাবল দিতে হবে, যেহেতু আমার ডাবল টাইপের সংখ্যাগুলোকে আমি এখানে অ্যাড করব। তো এই যে নতুন ফিল্ড অ্যাড হয়ে গেছে। সিমিলারলি আবারও আমি এইখানে সংখ্যা সংখ্যা আনার জন্য, ভ্যালুগুলো আনার জন্য আমি ফিল্ড ক্যালকুলেটরে যাব। ফিল্ড ক্যালকুলেটরকে আসলে আমি কি করতে চাই,
মোট জনসংখ্যা বের করতে চাই, তাহলে মেল সংখ্যা যোগ ফিমেল সংখ্যা এটাই তো চাই এখানে। তাহলে টোটাল পপুলেশনের যে লেয়ারটা, এই যে সে লেয়ারটাকে সে অলরেডি দেখাচ্ছে অ্যান্ড ইকুয়াল টু, তাহলে আমার এইখানে লাগবে মেল প্লাস ফিমেল এদেরই সংখ্যা। তো আমি এটা এখান থেকেই পাবো। এখানে যতগুলা ফিল্ড আছে সব ফিল্ডকে এখানে দেখাবে। তো মেলের উপরে আমি এসে ডাবল ক্লিক করলাম, এখানে প্লাস চিহ্ন পাচ্ছি, ফিমেলকে ডাবল ক্লিক করলাম, দেন আমি সম্পূর্ণটা পেয়ে যাচ্ছি। আমি যদি এখন ওকে দিই, সে অলরেডি ক্যালকুলেট করে আমাকে ডাটা বসিয়ে দিচ্ছে। তাহলে মেল যোগ ফিমেল, তাহলে টোটাল পপুলেশন কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে বাড়িয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার জন্য এখানে মেল সংখ্যা আছে এত, ফিমেল সংখ্যা আছে এত, এবং টোটাল পপুলেশনটাও কিন্তু আমি এখান থেকে অলরেডি পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে টোটাল পপুলেশন পার্টটুকু গেল। পপুলেশন ডেন্সিটি আমরা সূত্র হিসেবে কি জানি অলরেডি? পপুলেশন ডেন্সিটি হচ্ছে টোটাল পপুলেশন ভাগ তার এরিয়া। তাহলে টোটাল পপুলেশন তো আমি অলরেডি পেয়ে গেছি, অ্যান্ড তার এরিয়ার ফিল্ড আগে থেকেই ছিল। তাহলে আমার এখানে আবারও নতুন একটা ফিল্ড অ্যাড করতে হবে, অ্যান্ড ফিল্ডটার নাম দিলাম আমি পপ ডেন্সিটি। এইটা কি টাইপের হবে? অবশ্যই এই লেয়ারগুলা যে টাইপের আছে, তো এই লেয়ার অবশ্যই আমি অলরেডি ডাবল ডাবল ইন্টিজারেই কাজটা করেছিলাম, তাহলে ডাবলই হবে। ওকে দিলাম, একটা নতুন লেয়ার ক্রিয়েট হলো, অ্যান্ড এই ফিল্ডটাকেও আমি ফিল্ড ক্যালকুলেটর দিয়ে কাজ করব। তার জন্য আমি এই যে আবারও এই ফিল্ডটা ইকুয়াল টু কি হবে সেই ডেটাটা যাচ্ছে। তো আমি টোটাল পপুলেশনের যে ফিল্ডটা আছে, এই যে টোটাল টোটাল ডেন্সিটি, এটা টোটাল পপ, উপরে আছে টোটাল পপ, এটাকে ডাবল ক্লিক করলাম, টোটাল পপ, এটা ভাগ চিহ্ন, তাহলে টোটাল পপুলেশন ভাগ এরিয়া। তাহলে তার এরিয়া লেয়ারটা এই যে এরিয়ার ফিল্ডটাকে অ্যাড করলাম, দেন আমি ওকে দিলাম। জাস্ট নর্মাল আমাদের সূত্র এক্সেলের মতো করে জাস্ট বসানো। সে অলরেডি টোটাল ডেন্সিটিটাকে পপুলেশন ডেন্সিটিটাকে ক্যালকুলেট করে দিচ্ছে। তাহলে আমাদের নেক্সট কি পার্ট থাকে? সে পপুলেশন ডেন্সিটি অলরেডি পেয়ে গেছে, তাহলে এখন আমাদের নেক্সট পার্টটুকু মেক এ গ্র্যাজুয়েটেড কালার ম্যাপ ফর পপুলেশন ডেন্সিটি। গ্র্যাজুয়েটেড কালার ম্যাপ বলতে পপুলেশন ডেন্সিটি আমি যেটা অলরেডি বের করলাম এখান থেকে, সেটার ঘনত্ব অনুযায়ী আলাদা আলাদা ক্রাইটেরিয়ায় ভাগ করে জেলা অনুযায়ী কালারফুল করে দিবে। তো সেটা কিভাবে হবে? আমি এই লেয়ারটা নিয়ে তুমি সব কাজ করছি। তাহলে এই লেয়ারের প্রপার্টিজের ভিতরে আসবো। প্রপার্টিজের ভিতরে আসলে সিম্বলজি, এই চিহ্নটার ভিতরে আসবো। সিম্বলজির ভিতরে আসলে আমরা ক্যাটাগরিজের ভিতরে আসবো, সরি, কোয়ান্টিটিজের ভিতরে আসবো। কোয়ান্টিটিজের ভিতরে আসলে আমি এইখান থেকে ভ্যালুতে দিব। ভ্যালুতে আমি কোনটাকে চাই? পপুলেশন ডেন্সিটিটাকে চাই, যেহেতু পপুলেশন ডেন্সিটিটাকে নিয়ে আমি কাজ করতেছি। অ্যান্ড এটার ক্লাসিফিকেশনটা অলরেডি চাচ্ছে যে আমি কয়টা ক্লাসিফিকেশনে ভাগ করব। এখানে কিন্তু ক্লাসিফিকেশন অলরেডি ভাগ করা আছে, যে যেখানে পপুলেশন ডেন্সিটি 3781 থেকে 81 পয়েন্ট সামথিং থেকে শুরু করে 8000 সামথিং পর্যন্ত আছে, সেটাকে সে রেড মার্ক করে দেখাচ্ছে। তো এই ক্লাসিফিকেশনটা আমি চাইলে আরো বাড়াতে কমাতে পারি, আমি চাইলে কমাতে পারি, আমি চাইলে বাড়াতে পারি। অ্যান্ড ক্লাসিফায়ার ভেতরে যে আমি এটাকে নিজে থেকে ম্যানুয়ালিও সেট করতে পারি যে আমি কত কত ভাগে ভাগ করতে চাই, এই ব্রেক ভ্যালুসগুলো আমি কিভাবে ভাগ করতে চাই সেগুলো আমি দিতে পারি। আমি যদি 6টা ক্লাসিফিকেশনে ভাগ করতে চাই, অ্যান্ড এখান থেকে আমি যে কোনো কালার ফিল্ডটাকে অ্যাড করলাম, আমার যে কোনোটা করা আছে থাকুক, দেন আমি অ্যাপ্লাই অ্যান্ড ওকে দিয়ে যদি বেরিয়ে আসি, এই যে ও ফিল্ডটাকে অলরেডি দেখাচ্ছে। ঢাকাটা অলরেডি এই পপুলেশন ডেন্সিটির মধ্যে পড়ছে, তাই জন্য রেড কালার দিয়ে দেখাচ্ছে। তো এইখানে পপুলেশনের ডেন্সিটি সব থেকে বেশি। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এইখানে পপুলেশন ডেন্সিটিটা মাত্র এত, তাই সেটা ব্লু কালার দেখাচ্ছে। এইভাবে ফুল ক্লাসিফাই করে ফেলা যাচ্ছে আমাদের ম্যাপটাকে। আর জিএস দ্বারা এইভাবে ম্যাপিংকে আলাদা আলাদা করে দেখানো হয়। আমরা যেটাকে হাতে কলমে ম্যাপ ক্যালকুলেশন করি, সেটা এক ম্যাপের মাধ্যমে গ্রাফিক্যাল একটা ভ্যালুয়েশন এখানে ক্রিয়েট করা হয়। তো এইটা আমাদের এই ফার্স্ট টাস্কটা কমপ্লিটেড হয়ে যায়। আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এই টাস্কগুলো কমপ্লিট করার পর এইখান থেকে একটা স্ক্রিনশট নিব আমরা। এখান থেকে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার জন্য বেশিরভাগ ল্যাপটপে উইন্ডোজ প্লাস পিআরটিএসসি নামে একটা চিহ্ন আছে, পজ ব্রেকের সাধারণত পাশেই থাকে। এই দুইটাকে একসাথে ক্লিক করলে স্ক্রিনশট সে অলরেডি নিয়ে নেয়। তো আমি একটা যে কোনো উপায়ে আমি একটা স্ক্রিনশট নিব এইখানের, এটা একটা অ্যান্সার, প্লাস এর অ্যাট্রিবিউট টেবিলটা অবশ্যই দেখানো দরকার। ডিস্ট্রিক্ট জিওর অ্যাট্রিবিউট টেবিলটা
আমি যদি না দেখাই তাহলে আমরা বুঝতেই পারবো না যে এই ভিতরে সকল লেয়ারকে অ্যাড করা গেছে কিনা, সকল ফিল্ডকে অ্যাড করতে পারা গেছে কিনা। তো অ্যাট্রিবিউট টেবিলকে আমরা একটা বার ছবি তুলবো, স্ক্রিনশট নিব, অ্যান্ড এইটার একটা স্ক্রিনশট নিব উইথ টেবিল অফ কন্টেন্ট। সেটা দ্বারা বোঝা যাবে যে হ্যাঁ কত দ্বারা ক্লাসিফাই করা হয়েছে। দিলে দুইটাকে আমরা পরপর যখন দিয়ে জমা দিব, তাহলে অ্যাসাইনমেন্টের ভেতরে অ্যাসাইনমেন্টের ভেতরে এই 1 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সারটা কমপ্লিটেড হয়ে যায়, অ্যান্ড সেটাতে আমি ফুল মার্কস পেতে পারি। ওকে, অ্যান্ড ফাইলটাকে যদি সেভ করার কথা বলি, সেভ করাটা আমি আগে একবার শিখিয়েছিলাম, তারপরে যদি আরেকবার বলি, সেভ করার জন্য আমি লোকেশন সিলেক্ট করে দিব, আমি কোন লোকেশনে যে সেভটা হইতে চাই আমি সেইখানে লোকেশনটাই নিয়ে যাই। আমি এখানে সরাসরি সেভ করতে চাই, অ্যান্ড এটার নাম সাপোজ আমি দিলাম পপুলেশন ডেন্সিটি। ওকে, আমি যদি এখন দিয়ে সেভ দিয়ে বেরিয়ে যাই আর মিনিমাইজ করে দেখি, এই যে পপুলেশন ডেন্সিটি নামে অলরেডি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটাতে আমি ডাবল ক্লিক করেও আমি জেএসএফ ঠিক এইখানটায় আমি যেতে পারবো। ওকে, এই ফাইলগুলোকেও কিন্তু অবশ্যই, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট 2, আমরা যখন ফাইলগুলোকে ফোল্ডারগুলোকে অর্গানাইজ করব, এইগুলাকে অবশ্যই আমি এই অ্যাসাইনমেন্ট 2 এর ভেতরে কিন্তু সেভ করব। এইখানে সেভ হইতে হইতে থাকবে সকল ফাইলগুলা, তাহলে আমি পরবর্তীতে এর অ্যাক্সেসটা আবার খুঁজে পাবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।